ছোটবেলায় মাথায় আপেল পড়া থেকে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্রের আবিষ্কারের কথা সবাই শুনেছি। তো আজকের ভিডিওতে মাথায় আপেল পড়ার মতো সাধারণ ঘটনা থেকে বিজ্ঞানী নিউটন কীভাবে মহাকর্ষ সূত্রের আবিষ্কার করলেন সেই চাঞ্চল্যকর কাহিনী আপনাদেরকে শোনাতে যাচ্ছি। নিউটনের মহাকর্ষ সূত্র মতে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং তার মান হচ্ছে F=g(m1m2)/r²। এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান বিজ্ঞানী ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছিলেন। তো কিভাবে এই সূত্রটি এলো চলুন দেখে নেওয়া যায়। 1604 সালে ইতালিয়ান সায়েন্টিস্ট গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র সঠিকভাবে অনুমান করেন। তিনি বলেন, মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক t², যেখানে h দূরত্ব ও t সময় নির্দেশ করছে। গাছ থেকে পরন্ত আপেল মুক্তভাবে পরন্ত বস্তুর ন্যায় আচরণ করে, তাই বিজ্ঞানী নিউটন গ্যালিলিওর এই সূত্রটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে 1640 থেকে 1650 সালের ভিতরে রিকলি ও গ্রিমালদি কর্তৃক এই সূত্রের সত্যতা প্রমাণিত হয় এবং তারা পেন্ডুলাম পরীক্ষার মাধ্যমে পৃথিবীর মহাকর্ষ বের করে ফেলেছিলেন। ভাবা যায় এত আগে কোনো আধুনিক ইকুইপমেন্ট ছাড়া কেবলমাত্র পেন্ডুলাম পরীক্ষার সাহায্যে পৃথিবীর মহাকর্ষ বের করে ফেলেছিলেন এই দুজন মহান বিজ্ঞানী। পৃথিবীর মহাকর্ষ ব্যবহার করে তারা এই পৃথিবীর ভরও বের করে ফেলেছিলেন। তো এরপরে বিজ্ঞানী নিউটন গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রে পরিবর্তন আনেন। তিনি পৃথিবী ও বস্তুর জায়গায় দুটি বস্তু m1 m2 ব্যবহার করেন এবং সে সময়কালে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র বহু বিজ্ঞানী কর্তৃক প্রচলিত ছিল, অর্থাৎ সবকটি সূত্রের কম্বিনেশনে নিউটনের সূত্রটি তখন দাঁড়ায় F=m1 m2/r², যেখানে r দূরত্ব, m1 m2 দুটি বস্তুর মধ্যকার ভরের গুণফল হিসেবে প্রকাশিত হয়েছে। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠালে যে ধ্রুবকটি পাওয়া যায়, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান তখনও অজানা ছিল। এর প্রায় 111 বছর পর 1798 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ একটি পরীক্ষার মাধ্যমে এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান বের করেছিলেন। তো পরীক্ষাটি তিনি কীভাবে সম্পন্ন করলেন তো চলুন সেটা জেনে নেওয়া যায়। একটি 1.6 মিটার লম্বা সরু কাঠির মাথায় দুটি ছোট গোলাকার বল বেঁধে বুকের সঙ্গে ঝুলিয়ে রেখে ছোট বল দুটির বিপরীত দিকে দুটি বড় বল রাখা হয়। এখানে ছোট বল দুটিকে একটি ভর হিসেবে বিবেচনা করা হয় এবং বড় বল দুটিকে একটি ভর হিসেবে বিবেচনা করা গেলে আমরা m1 এবং m2 মান পেয়ে যাই। এই পরীক্ষায় ব্যবহৃত দড়িটি এমন হবে যে এর এক প্যাচ ঘুরতে কতটুকু শক্তি প্রয়োজন তা আপনার জানা থাকবে এবং বল চারটি আছে তার গ্র্যাভিটেশনাল পুলিংয়ের জন্য কয় প্যাচ ঘুরলো সে হিসাব করে সেখান থেকে টোটাল বল F বের করলে সেই বলটি হবে গ্র্যাভিটেশনাল বল। যেহেতু এখানে বল দুটির মধ্যবর্তী ক্রিয়া 1.6 মিটার দূরত্বে হচ্ছে, তাই আমাদের দূরত্বের মানও জানা হয়ে গেল। অর্থাৎ আমরা r এর মান, m1 m2 মান এবং f এর মান জানি। তাহলে একমাত্র অজানা রাশি g এর মান আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারবো, যেটাই করেছিলেন বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। এবং এই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল এতটাই একুরেট ছিল যে বর্তমানে সায়েন্টিফিক টেকনোলজি দিয়ে আমরা যে g এর মান বের করেছি সেটার 99% পর্যন্ত সঠিক ছিল এই বিজ্ঞানী ক্যাভেন্ডিশের পরীক্ষার মান। এত আগে বিজ্ঞানী ক্যাভেন্ডিশ কিভাবে অ্যানালগ পদ্ধতিতে এত নির্ভুল উত্তর খুঁজে পেলেন সেটা অনেক বিজ্ঞানীর কাছে বিস্ময়ের কারণ। তো মূলত এই পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতি জন মিচেল কর্তৃক প্রথম বানানো হয় এবং পরবর্তীতে কালক্রমে সেটি বিজ্ঞানী ক্যাভেন্ডিশের হাতে এসে পৌঁছে এবং তিনি জন মিচেলের অসমাপ্ত কাজ সমাপ্ত করে যান। তো এই পরীক্ষার মাধ্যমেই মূলত মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ পূর্ণতা লাভ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।